যদি বেনারসে থাকেন আর সন্ধ্যার অ্যাকচুয়াল ভাইবটা যদি পেতে হয় তাহলে দশমের ঘাট ছাড়া কোনো জায়গায় উপায় নেই। সত্যি এই দশমের ঘাটে আসলে পরে সন্ধ্যা আরতি তো দেখবেন, আর বেনারসের যে অ্যাকচুয়াল যে ভাইবটা, অ্যাকচুয়াল যে লাইফটা, সেটা খুব ভালো করে এক্সপিরিয়েন্স করা যায়। আমরা এখন চলে এসেছি নৌকাতে, নৌকার উপর থেকেই আমরা আসতে আরতিটা দেখব। খুব বেশি বৃষ্টিতে আর ফ্লাডের জন্য আরতির যে মেইন স্থানটা, যেটা হচ্ছে ঘাটের মধ্যে সিঁড়িগুলোতে হয়, সেখান থেকে উঠিয়ে এখন উপরে করা হচ্ছে। তো আশা করা হচ্ছে, এখন তো আর বৃষ্টি হচ্ছে না, তো আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আরতি অ্যাকচুয়াল জায়গাতে নেমে আসবে। তো ওই যে একটা অরিজিনাল যে বেনারসের আরতি যেটা আমরা ফটো ভিডিওতে বা নানান লোকের মুখে শুনে এসেছি, সেটা আজকে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করতে পারলাম না। উপর থেকে হচ্ছিল, তো সেটা নিচ থেকে দেখতে ওই মানে একটা ওই অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা যেন পাইনি। তো দুটো জায়গাতে সাইমালটেনিয়াসলি আরতি হচ্ছে, তার জন্য আরও একটু মানে কনফিউশন বা সাউন্ডের একটা নয়েজের মানে খুব একটা এক্সপিরিয়েন্সটা যেন খুব একটা ভালো লাগেনি। তো আশা করছি আমরা এখন বেনারসে আছি 2-3 দিন, তো থাকতে থাকতে যদি আরতিটা অরিজিনাল আরতিটা দেখার যদি সৌভাগ্য হয় তাহলে আপনাদের কাছে তুলে ধরবো। তো আসুন আজকে এই আরতিটা এই নৌকাতে বসেই দেখছি, আপনারাও সঙ্গে দেখুন। কিছুক্ষণ ছিলাম আমরা।
আরতির পরে নানান রূপে নানান সাধুকে দেখার এক্সপিরিয়েন্সটা একটা আলাদা। দেখুন ইনি মাথাতে লাইট, দিওয়ালিতে যে লাইটগুলো ভিতরে সেটা লাগিয়ে বসে আছে। বেনারসে আছি আর সন্ধ্যার সময় একবার মন্দিরের দিকে আসবো না সেটা তো হয় না, তাই সন্ধ্যার সময় আবার মন্দিরের দিকে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। এদিকে গাড়ির নো এন্ট্রি আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা দেখে ভালোই লাগবে। আগামী ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।